শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি তিল ফসলি করিয়া যতন। আমশিগুলো বেশ ভালোভাবে ভিজে গিয়ে ফুলে গিয়েছে। আর আমার লাগবে সাদা তিল। তিল ফসলির জন্য আমি কয়েকটা চিনে বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। কড়াই এক পলা তেল মতন ছিল বলে আমি আর সেটাকে উঠাইনি। তার মধ্যেই বাদামগুলোকে ভেজে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তিলগুলো এবারে দিয়ে নিচ্ছি। তিলগুলোকেও ড্রাই রোস্ট করে নিতে হবে। তিলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি একটা মিক্সার জারে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পরে এগুলোকে ড্রাই বেটে নেব। আমি তিলটাকে 3 মিনিটের মতন ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তিলটার থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তিলটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর বাদামগুলোরও খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা। পুরোটাকে খুব ভালোভাবে বেটে নেব। সব কিছুকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। খুব অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে এই যে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আমশিগুলো, এগুলো দিয়ে নিচ্ছি। আরও একটু আমি উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তিল ফলসিটা হালকা টক মিষ্টি হয়, মিষ্টির জন্য আমি ব্যবহার করছি চিনি। দিয়ে নিলাম। চিনিটা দিয়ে নেওয়ার পরেও দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে তিল যে বেটে রেখেছিলাম, তিল আর বাদামটা, সেটা দিয়ে নিচ্ছি। তিল, বাদাম আর লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে নিয়েছি। এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন পুরো মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আমি এই পর্যায়ে বন্ধ করে নিচ্ছি গ্যাসের আঁচ। আমার তিল ফলসি একেবারে রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি আমার ঠাম্মার রান্না করত। আমার ঠাম্মা এটি চৈত্র সংক্রান্তিতে অবশ্যই বানাতো। আজ অনেক দিন বাদে বাবাই খুব বলছিল যে তোর ঠাম্মা এরকমভাবে তিল ফলসি রান্না করতো, একবার রান্না করে দেখতো কেমন হয়, তোরা তো কখনো খাসনি। বানানোর সময় চেখে দেখেছি বন্ধুরা, সত্যি ভীষণ সুন্দর হয়। আপনারাও যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। এটি আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন, সত্যিই সুন্দর হয়। এই অতিরিক্ত গরমে এই রেসিপিটি সত্যিই জুড়ি মেলা ভার। আপনারাও এই হারিয়ে যাওয়া রান্নাটিকে প্রাণ ফেরাতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন পর্বে আরও অনেক সুন্দর রেসিপিস নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।